ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। पंचम अध्याय सन्न्यास योग। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संशसि यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगस्य निःश्रेयसकरावुः तयस्तु कर्म सन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयः स नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगो पृथग्बालाः प्रबद्धन्ति न पण्डिताः एकमप्यस्थितः सम्यक् भूयोर्विन्दते फलम्। यत् सांख्यो प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते। एकं सांख्यं च योगं च य पश्यति स पश्यति। सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तुमजोगताः योगयुक्तो मुनिर्ब्रह्मन् चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियाः सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते। नैव किञ्चित् कर्मिति युक्तः मन्येत तत्त्ववित्। पश्यन् शृण्वन् पृच्छन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वप्नन् शशन् पुलपन् विसृजन् गृह्णन् उन्निशन् निमिषन्नपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन्। ब्रह्मण्यध्याय कर्माणि सङ्गं त्यक्त्वा कर्तृजः लिप्यते न स पापेन পদ্মপত্রমিমাম্বসা। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন। এই দুইটির মধ্যে যেইটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক তাহা আমাকে নিশ্চয় করিয়া বলুন। উত্তরে ভগবান বলিলেন, শ্রী ভগবান উবাচ। ভগবান বলিলেন, কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তি মার্গ, কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর। যিনি দুঃখ ও দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ ও সুখের সাধনকে আকাঙ্ক্ষাও করেন না, সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। কারণ হে মহাবাহো, রাগ দেশাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনায়াসে মুক্ত হন। অজ্ঞ ব্যক্তিগণ অসংখ্য সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ ও ভিন্ন ফল বিশিষ্ট বলিয়া থাকেন, কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না, কারণ উভয়ের ফল একই মোক্ষ। সেই জন্য একটি সাম্যক রূপে অনুষ্ঠিত হইলে
উভয়ের ফলই মোক্ষ লাভ হয়। অর্থাৎ আমরা এখানে দেখলাম 10টি শ্লোক উচ্চারণ করলাম, পঞ্চম অধ্যায়ে 10টি শ্লোক উচ্চারণ করলাম এবং 10টি শ্লোকের আমরা তাৎপর্য পাঠ করিলাম। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন, যোগীগণও সেই ব্রহ্মপদই লাভ করেন। সাংখ্য ও যোগের ফল একই মোক্ষ বলিয়া উভয়কেই যিনি অভিন্ন দেখেন, তিনি যথার্থদর্শী সাম্যক জ্ঞানী। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগ নিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া অচিরে পরব্রহ্ম প্রাপ্ত হন। এখানে আমরা দেখলাম যে অর্জুনকে ভগবান হে মহাবাহ বলিয়া সম্বোধন করছেন। হে মহাবাহ অর্থাৎ বাহুবল, খুব শক্তিধর সেই অর্জুনকে ভগবান বাহুবল হিসাবে বলছেন। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। যিনি নিষ্কাম কর্মযোগ দ্বারা শুদ্ধ চিত্ত, অতএব সংযত দেহ ও জিতেন্দ্রিয় এবং এই রূপে যিনি ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত সর্বভূতের আত্মাকে স্বীয় আত্মা রূপে দর্শন করেন, তিনি স্বাভাবিক বা লোক সংগ্রহার্থ কর্ম করিয়াও লিপ্ত বা বদ্ধ হন না। নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া দর্শনে, শ্রবণে, স্পর্শনে, আঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, নিঃশ্বাস গ্রহণে, কথনে, মলমূত্রাদি ত্যাগে, গ্রহণে, চক্ষুর উন্মেষে এবং নিমেষেও ইন্দ্রিয়গণ স্ব বিষয়ে প্রবৃত্ত। এই রূপে দৃঢ় ধারণা করিয়া আমি অকর্তা, কিছুই করি না, ইহাই নিশ্চিত জানেন। যে মুমুক্ষু কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল ধর্ম করেন, জল যেমন পদ্মপত্রকে আর্দ্র করিতে পারে না, পাপ শূন্য সেই রূপ তাহাকে স্পর্শ করে না। অর্থাৎ আমরা দেখলাম ভগবান অর্জুনকে বলেছেন তার শ্রীমুখে, যিনি দুঃখের সাধনকে দেশ করেন না। কৃষ্ণ ভক্ত সবসময় তৈরি থাকেন, যে মৃত্যুতে তারা ভয় পায় না। কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যু যখন খুশি আসতে পারে, অবশ্যম্ভাবী, কারণ মৃত্যু একটি দ্বার মাত্র। ইহলোক থেকে অন্য লোকে যাওয়ার একটি দ্বার মাত্র। সেই জন্য কৃষ্ণ ভক্ত সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত এবং মৃত্যুকে ভয় পায় না সে। এরই পাশাপাশি একটি কান্ত কবির গান আছে, খুব সুন্দর, হৃদয় স্পর্শ করে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে। ভগবান এখানে শ্রীমুখে বলছেন, মৃত্যুর জন্য শোক দুঃখের এই সাগর থেকে পার হওয়ার জন্য মৃত্যু একটি দ্বার মাত্র, যেখান থেকে আমরা পার হতে পারি। কান্তকবিও সেই কথা বলছে। কবে তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে
তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। যত প্রকার ভক্তি আছে, ভক্তি মার্গে ভগবানকে খুব শীঘ্রই পাওয়া যায়, খুব শীঘ্রই লাভ করা যায়। ভক্তি সব কিছু, পৃথিবীতে যা কিছু আছে, ফুল ফল আহার সুখ দুঃখ সমস্ত কিছু ভগবানের। একমাত্র ভক্তি নিজের দেহের যা ভগবানকে প্রদান করা যায়, যার মাধ্যম দিয়ে যে রাস্তা অবলম্বন করলে ভগবানকে খুব শীঘ্রই পাওয়া যায়, একমাত্র ভক্তি ভগবানকে আমরা নিবেদন করতে পারি। আর এই ভক্তি মার্গ সব থেকে, অষ্টাঙ্গ যোগের মধ্যে সব থেকে উচ্চ মার্গ ওই ভক্তি মার্গ। শ্রবণ স্মরণ সংকীর্তন যত কিছু আছে, নাম যজ্ঞাদি সব থেকে বড় হচ্ছে ভক্তি। আর যতটা পারবো আমরা ভক্তি সহযোগে ভগবানের আরাধনা করব, ভগবানকে সেবা করবার চেষ্টা করব। তাই কান্ত কবি একথা বলছেন, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলকে স্পন্দনে। এখানে ভগবান দুঃখ সুখের কথা বলেছেন। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগের 3 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, গেহ স নিত্য সন্ন্যাসী জন্য দেষ্টি ন কাংসতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধ্যাৎ প্রমুচ্যতে। অর্থাৎ যিনি দুঃখ ও দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ ও দুঃখের সাধনকে আকাঙ্ক্ষা করে না, সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। কারণ হে মহাবাহ, রাগ দেশাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনায়াসে মুক্ত হন। অতএব আমাদের সেই শোক দুঃখ থেকে মুক্ত পেতে গেলে ভক্তি একমাত্র মার্গ। ভগবান যা আমাদের দিয়েছেন, আমরা যা ভগবানকে প্রদান করতে পারি। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শিহরিব বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া, যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহার আকুল ক্রন্দনে কবে
তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে। ভগবানের এই শোক দুঃখময় এই সংসার হতে আমরা কবে উদ্ধার হব? কবে তোমার এই মৃত্যু নামক দ্বার হতে তৃষিত তোমারই রসালো নন্দনে কবে যাব? ভগবান কি সুন্দর এখানে বলেছেন, আর সঙ্গে সঙ্গে কান্ত কবির কি অপূর্ব লেখনী তার। আমরা কিভাবে ভগবানের রসালো সেই নন্দনে পৌঁছাতে পারি? ভগবান সন্ন্যাস যোগের মধ্যে সেই রস মাধুর্য রেখে দিয়েছেন। 11 নম্বর শ্লোকে আমরা দেখি, 11 শ্লোকে, কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্মশুদ্ধয়ে যুক্তো কর্মফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্তো কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে সর্বকর্মাণি মনসা সংন্যস্তে সুখং বশি নবোদ্ধারে পুরে দেহি নৈবং কুর্বন্ন কারয়ন ন কর্তৃত্ব ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে না দত্তে কশ্চিৎ পাপং ন চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবাঃ জ্ঞানেন তু তজ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মনঃ তেষামাদিত্যবজ্ঞানং প্রকাশায়তি তৎপরম তদ্বুদ্ধয়োস্তদাত্মানঃসন্নিষ্ঠ্যাস্তৎপরায়ণাঃ গচ্ছন্তো পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কলমষাঃ বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনাঃ ইহৈব তৈর্জিতঃ স্বর্গ येषां সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মাণি তে স্থিতাঃ ন প্রহিষ্যেৎ প্রিয়ং পাপ্য নোদ্বিজেৎ প্রাপ্য চা প্রিয়ম স্থিরবুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতাঃ। 20 নম্বর পর্যন্ত আমরা শ্লোক পাঠ করলাম। এবার আমরা দেখি ভগবান এখানে কি বলেছেন। নিষ্কাম কর্মযোগীগণ ফলাসক্তি বর্জন পূর্বক মমত্ব ভাব শূন্য হইয়া কায় মনোবুদ্ধি ও ইন্দ্রিয় সমূহ দ্বারা চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন। কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞানে নিষ্ঠার ফলস্বরূপ চির শান্তির বা মোক্ষের অধিকারী হন, কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্ত বসে সংসারে আবদ্ধ হন। যিনি পরমার্থদর্শী সমস্ত কর্ম ত্যাগপূর্বক নিজে কিছু না করিয়া এবং দেহে ইন্দ্রিয়াদিকে কোনো কর্মে প্রবর্তিত না করিয়া দেহে ইন্দ্রিয়াদি সংঘাতে আত্মাভিমান শূন্য নিরায়াস ও প্রসন্ন চিত্ত হইয়া নবোদ্ধার বিশিষ্ট দেহ নগরে অবস্থান করেন। নবোদ্ধার কি কি? আমরা দুটি চক্ষু, দুটি কর্ণ, নাসিকা, মুখ ও পায়ু উপস্থ, এই নবোদ্ধার। কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্মফল প্রাপ্তি সৃষ্ট করেন না, কিন্তু অবিদ্যা রূপিণী মায়া শক্তি কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়, অর্থাৎ অবিদ্যা প্রভাবে কর্তৃত্ব কারয়তৃত্বাদি আত্মাতে অপহৃত হয়।
পরমার্থ আত্মা কাহারও পাপ বা পূজা জপ হোমাদি রূপ পূর্ণ গ্রহণ করেন না। পূর্বোক্ত অবিদ্যা দ্বারা আমি কর্তৃত্ব বা কারয়ত্বিত্বাদি রহিত এই বিবেক জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মোহগ্রস্ত হন। সবকিছু আমি করছি, কিন্তু আত্মাজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনিষ্ট হইয়াছে, সূর্য যেমন সকল বস্তুকে অবভাসিত করেন, তেমন তাহাদের আত্মজ্ঞান শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্বস্তুতে প্রকাশিত করে। যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মে যাহাদের আত্মাভ্যা ব্রহ্মে যাহাদের স্থিতি, যাহারা ব্রহ্মপরায়ণ, ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ ও পুণ্য বিধৌত হইয়াছে, তাহারা মোক্ষ লাভ করেন, তাহাদের আর পুনর্জন্ম হয় না। বিদ্বান ও বিনয়ী ব্রাহ্মণ গরু, হস্তি, কুকুর ও চণ্ডালে ব্রহ্মজ্ঞানীগণ সমদর্শী হন, অর্থাৎ ব্রহ্মদর্শন করেন। প্রতিটি জীবের মধ্যে তারা ব্রহ্মদর্শন করেন। যাহাদের মন সর্বভূতে ব্রহ্মে নিশ্চল, এই জীবনেই তাহারা সৃষ্টি ও জন্ম জয় করেন, কারণ ব্রহ্মে ব্রাহ্মণ চণ্ডাল আদিতে সর্বত্র অভিন্ন, তাহাদের গুণ দোষাদি দ্বারা অস্পৃষ্ট। অতএব তাহারা ব্রহ্মকেই অবস্থিত ও দেহেন্দ্রিয়তে অভিমানহীন, তাহাদিগকে দোষ গন্ধ স্পর্শ করে না। নির্দোষ ব্রহ্মই সর্বভূতে এক আত্মরূপে বিরাজিত। এই প্রকার স্থির বুদ্ধি ও জ্ঞান দ্বারা মোহশূন্য ব্রহ্মবিদ পুরুষ প্রিয় বস্তু পাইয়া উৎফুল্ল ও অপ্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না। আবার যিনি শব্দ আদি বাহ্য বিষয়ে অনাসক্ত, তিনি প্রত্যগাত্মত্বে বাহ্য বিষয় নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং ব্রহ্মযোগ যুক্ত হইয়া অক্ষয় ব্রহ্মানন্দের অধিকারী হন। বাহ্যা স্পর্শেশ্ব স্বাত্মাত্মা বিন্দতাত্মনিযৎসুখম সব্রহ্ম যোগযুক্তাত্মা সুখমক্ষায়মশ্নুতে ये हि संस्पर्शजा भोगा दुःखजो नय एवते आदवन्तः कौन्तेय न तेषु रमते बुधाः शक्नोति हैव यः सोढुं पाकशरीरविमोक्षणात् कामो क्रोधोद्भवं वेगं स युक्तो स सुखिं नरः जो हन्तो सुखो हन्तरारामस्तान्तर्ज्योतिरेव यः स योगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति लभन्ते ब्रह्म निर्वाणविषय क्षीणकल्मषा छिन्नद्वैधा जतात्माना सर्वभूतो हिते रताः कामो क्रोधो वियुक्तानां ज्योतिनं यत् चेतसम् अभितो ब्रह्म निर्वाणं वर्तते विदितात्मनम् स्पर्शन् कृत्या बहिर्वाज्यं चक्षुश्चैवान्तरे बुभौ प्राणौ समकृत्या नासाभ्यन्तरो चारिणौ जतेन्द्रियो मनोर्बुद्धिर्मुनिर्मोक्षपरायणाः विगतश्रेया भयक्रोधो यः सदा युक्तो एव सः भोक्तारं योग्यतपसा सर्वलोकमहेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्या मां शान्तिमिच्छति। ॐ तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। অর্থাৎ আমরা পরের শ্লোকের অর্থগুলো দেখি।
যাহাদের মন সর্বস্থিত ব্রহ্মে নিশ্চল, এই জীবনেই তাহারা শিষ্ট জন্ম জয় করেন। কারণ ব্রহ্মচণ্ডাল আদিতে সর্বত্র অভিন্ন এবং তাহাদের গুণ দোষাদি দ্বারা অস্পৃষ্ট। নির্দোষ ব্রহ্মই সর্বভূতে এক আত্মারূপে বিরাজিত। এই প্রকারে স্থিরবুদ্ধি জ্ঞান দ্বারা মোহশূন্য ব্রহ্মবিদ পুরুষ প্রিয় বস্তু হইয়া উৎফুল্ল হন বা অপ্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না। যিনি শব্দাদি বাহ্যাস বিষয়াসক্ত ও প্রত্যাজ্ঞাতে বাহ্যা বিষয়ে নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং ব্রহ্মযোগ যুক্ত হইয়া অক্ষয় ব্রহ্মানন্দের অধিকারী হন, হে কৌন্তেয়, রূপ রসাদি বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদা দুঃখেরই কারণ হয়। এগুলির আদি আছে, অন্ত আছে, অতএব ক্ষণিক। ইহা ইহলোকে যেমন সত্য, পরলোকেও তেমনি সত্য। সেই জন্য জ্ঞানীগণ হইতে প্রীতি লাভ করেন না। এ জীবনে যিনি আমরণ কাম ক্রোধের বেগা ধারণ করিতে পারেন তিনি যোগী, তিনি সুখী। যিনি আত্মাতে সুখ অনুভব করেন, বাহ্যা বিষয়ে নয়, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত, বাহ্য বিষয়ে নয়, এবং যিনি অন্তর্জ্যোতি ও ব্রহ্মস্বরূপ, তিনি ইহজীবনে ব্রহ্মানন্দ লাভ করেন। যাহারা নিষ্কাম কর্ম দ্বারা পাপ মুক্ত, শ্রবণ ও মনন দ্বারা সংশয় রহিত, নির্দ্বিধাসন দ্বারা জিতেন্দ্রিয় এবং সকল জীবের কল্যাণের নিরত, সেই সাম্যকদর্শী সন্ন্যাসীগণ ইহজীবনেই ব্রহ্ম নির্বাণ বা মোক্ষ লাভ করেন। কামক্রোধ হইতে যুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞান সন্ন্যাসীগণের জীবিত অবস্থা ও মৃত্যুর পর উভয়ত হয়, ব্রহ্ম নির্বাণ বিরাজ করে। সেই বিযুক্তোক্ত গণের মৃত্যুর পর আর দেহ ধারণ হয় না। 27 নম্বর ও 28 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মন হইতে বাহ্য বিষয়ে বাহির করিয়া দৃষ্টি যেমন ভ্রুযুগলের মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপান বায়ু ঊর্ধ্ব অধোগতি সমান রোধ করিয়া এবং ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম পূর্বক ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হইয়া যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি জীব উন্মুক্তই হন। কর্তা ও দেবতারূপী আমি যজ্ঞ তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ, এই প্রকারে আমাকে স্বীয় আত্মরূপে জানিয়া যোগী শান্তি বা মুক্তি লাভ করেন। আমরা এখানে কি দেখলাম? মন হইতে বাহির করিয়া, মন হইতে বাহ্য বিষয় বাহির করিয়া, মানে মন থেকে আমাদের বাইরের জগতের বিষয় সমস্ত কিছু দূর করতে হবে। তারপর কি করতে হবে? বাহির করিয়া দৃষ্টি যেন ভ্রুযুগলের মধ্যে অবস্থিত করিয়া, মানে এই রকম চোখ অর্ধনিমিত করিয়া ভ্রুর মধ্যিখানে মনকে কেন্দ্র করতে বলছে। তাহলে আমরা কি দেখলাম? খুব সুন্দর একটু ভগবান এখানে বলেছেন, মন হইতে বাহ্য বিষয় বাহির করিয়া দৃষ্টি যেন ভ্রুযুগলের মধ্যে, এই চোখের দুটো দৃষ্টি যেন ভ্রুযুগলের মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপান, আমরা প্রশ্বাস নিচ্ছি ও নিঃশ্বাস ছাড়ছি, তা এই নাসিকার মধ্যে প্রাণ ও আপান, যে পঞ্চ প্রাণ আছে, প্রাণ আপান উদান সমান ও ব্যান, এই নাসিকার মধ্যে প্রাণ ও আপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি সমান রোধ করিয়া। আমরা এখানে তাহলে ভগবানের এই দৃষ্টি ভ্রুযুগলের মধ্যে নিয়ে এসে নাসিকার সামনে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপান বায়ু
ঊর্ধ্ব অধোগতি সমান রোধ করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধি, একাদশ ইন্দ্রিয় মন, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও একাদশ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বাক পানি পায়ু পদে উপস্থ, আর একাদশ ইন্দ্রিয় মন, এই সকলকে একত্রিত করিয়া সংযম পূর্বক ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হইয়া যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি জীব উন্মুক্তই হন। আর আমাকে স্বীয় আত্মারূপে জানিয়া যোগী শান্তি ও মুক্তি লাভ করেন। সন্ন্যাস যোগে তাহলে আমরা এখানে দেখলাম, এবং আমরা এই সন্ন্যাস যোগের ভগবানের মুখনিসৃত বাণী যা অনুধাবন করলাম, যতটা আমাদের ভেতরে আনতে পারলাম, তাইতে আমরা সব কিছু দিয়ে ভগবানকে সেবা করবার চেষ্টা করব, ভক্তি দিয়ে ভগবানের সেবা করবার চেষ্টা করব, বাহ্য সুখ দুঃখাদির প্রতি আমরা বেশি এই দিকে মনোনিবেশ করব না, ও ভগবানের কাছে শুধু প্রার্থনা করব, তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ভগবানের কাছে শুধু আমার ভক্তি দিয়ে ভগবানকে প্রার্থনা করতে পারি, ভগবান তুমি যদি একটু অবসর পাও, ক্ষণিকের জন্য আমার দুয়ারে একবার এসো, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কমল করে, নয়নে আমার শ্রাবণের ধারা
দাও গো মুছায়ে ও দুটি কমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আকুলে কুল মিলা তুমি অবসর যদি পাও। ভগবানকে আমরা এইরকম, মীরা যেরকম ভাবে ভগবানের ভজনা করেছিলেন, আমরাও সেইভাবে ভগবানের ভজনা করব, চেষ্টা করব ভগবানকে তুষ্ট করবার। আর ভগবানের কাছে বারবার প্রার্থনা করব, ভগবান তুমি যদি একটু অবসর পাও তাহলে আমার কাছে এসো। এই কলিযুগের ঘোর অন্ধকার থেকে উদ্ধারের জন্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে, বারবার এই জীবনচক্র থেকে উদ্ধারের জন্য ভগবান যেন আমাদের হৃদয়ে আসেন উদ্ধার করতে। আমরা ভগবানকে সেই মীরার মতন ভজনা করব, ভক্তি দিয়ে ভগবানের পূজা করব, সেবা করব, আর ভগবানের কাছে বলতে থাকব, ভগবান তুমি খুব ব্যস্ত, তোমাকে স্বর্গ মর্ত পাতার সব লোকে সমস্ত মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য আজ ভগবান ব্যস্ত। তাই সেই ব্যস্ততা কাটানোর জন্য ভগবান যাতে আমার ডাকেও আসে, সকলের মঙ্গলের জন্য। তো ভগবানের অনেক ব্যস্ততা থাকে সারাদিন, যদি আমার ডাকেও আসতে পারেন, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা, তুমি অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কমল করে। সারাদিন কাজের মাঝে যেন আমরা ভগবানের জন্য দুপোঁটা চোখের জল ফেলতে পারি, এইভাবে ভক্তি করতে হবে। সেই জন্য ভগবান যেন অবসর সময় আমাদের কাছে আসতে পারেন, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা আর শ্রদ্ধা ছাড়া আমাদের জানাবার মতন কিছু নেই। সবাই যেন আমরা এই ব্রতে ব্রতী হতে পারি, ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করতে পারি, যেন দুপোঁটা সারাদিনে ভগবানের জন্য চোখের জল ফেলতে পারি, এমন ভক্তির স্তরে গিয়ে পৌঁছতে হবে। হরে কৃষ্ণ।